ভিডিওতে আপনারা যেই লোকটিকে দেখতেছেন আলামিন পাগল নামে পরিচিত, মানিকছড়ি মসজিদ মার্কেট এবং মাতৃসাই কিন্ডারগার্টেন রোডে আপনারা দেখেন। তো আমরা আজকে টার্গেট নিয়েছি আলামিনকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব, কারণ দীর্ঘ 12 বছর মনে হয় না সে গোসল করেছে। এবং আপনার চুল দেখে বুঝতেছেন এই চুলের মধ্যে যদি ইঁদুর ঢুকে যায়, ইঁদুর মনে হয় খুঁজে পাওয়া সম্ভব হবে না। একটা সুস্থ স্বাভাবিক মানুষ যদি এমন থাকতো তাহলে পরিবার ওকে বের করে দিত, অথবা ওর আশেপাশে কেউ যেত না। তেমনি ভাবে আলামিন মানিকছড়িতে দীর্ঘ 1 যুগেরও বেশি সে এই চুল নিয়ে সে বাজারে বাজারে একটা লুঙ্গি নিয়ে যেখানে সেখানে সে বসে পায়খানা করে। আপনারা বিশেষ করে মাতৃছায়া কিন্ডারগার্টেন রোডে আপনারা দেখে থাকেন চুলগুলো আসলে জট হয়ে গেছে। তো আমরা প্রথমে চেষ্টা করেছিলাম যে শেভিং মেশিন দিয়ে আমরা কাজটা করব। তো সেক্ষেত্রে আমাদের কাজের জটিলতা বেড়ে গেছে। আর আপনারা তো জানেন পাগলের পাগলামি কখনো বন্ধ হয় না। তো আমাদের সাথে আনোয়ার এবং আরো অনেকে আছেন, ক্যামেরায় রাকিব আছেন, জাকির থেকে শুরু করে হাজার হাজার মানুষের ভিড়। পাগলকে আমরা রাজকীয়ভাবে রাজার পুকুরের পাড়েই গোসল করাবো। ভিডিও শেষ অংশে থাকবে। এই যে চুলগুলো আপনি দেখতেছেন জড়ো জড়ো, এই চুলের ভিতরে খুশকি, ময়লা, আবর্জনা, দুর্গন্ধ, আপনারা কাছে থাকলে হয়তো আপনাদের বমি চলে আসতো। তো আমরা চেষ্টা করতেছি ভিডিও শেষ অংশেই আপনারা পাগলের পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাবেন, দেখে আপনারা নিজেও অবাক হবেন। আর আমাদের কাজে অনেকে সহযোগিতা করেছেন, যারা এই কাজের সাথে সংশ্লিষ্ট ছিলেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর সিজার আনার জন্য পাঠাইছিলাম, তো সিজারটা চলে আসলো। তো আমরা সিজার দিয়ে আগে জট যেগুলো আছে জটগুলো আমরা আস্তে আস্তে করে কেটে ফেলতেছি, কারণ আমরা চাই না কোনোভাবেই আলামিন কষ্ট পাক। ওকে অনেক কিছু বুঝিয়ে শুনিয়ে চেষ্টা করতেছি কাজ করার জন্য। পরার যে লুঙ্গিটা সেটার বয়সও মোটামুটি 3-4 বছর হবে, আপনারা দেখতেছেন। এই লুঙ্গি থেকে ওর থেকে দুর্গন্ধ বের হয়ে আসলেই ছোট বাচ্চা পথচারী অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। এবং আপনারা দেখতেছেন ও কিন্তু কোনোভাবেই কাজ করতে দিচ্ছেন না, অনেক কিছু বুঝিয়ে শুনিয়ে জোর করে। ও শুধু একটা কথাই বলে, ভাই আমি যাবো গা, এই কথাই ও বলতেছে। পাগল বলতেও ভারসাম্য। আহ তো আমরা চেষ্টা করতেছি জটগুলো আমরা কেটে ফেললাম। তো আমরা এখন মেশিন দিয়ে জিরো এই জন্যই দিচ্ছি যাতে ওর মাথার খুশকি, ময়লা, আবর্জনাগুলো আমরা আজকে পরিষ্কার করতে পারি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওর শেষ অংশে আপনাদের জন্য ক্লাইম্যাক্স রয়েছে। আমরা জিরো দিয়ে আস্তে আস্তে করে করতেছি যাতে ও ব্যথা না পায়। আর কাজ করতে আসলে কষ্ট হচ্ছে, কারণ ময়লা আবর্জনার কারণে জট হয়ে গেছে, মেশিনও চলতেছে না। তো যতটুকু সম্ভব আমরা চেষ্টা করতেছি। তো এইখানে আমাদের বডি বিল্ডার জাকির রয়েছে, ও অনেক পরিশ্রম করতেছে। পাশাপাশি যারাই ছিল সকলে আমাদের সহায়তা করেছেন, এবং কৃষিঘরের সৈকত ছিলেন আমাদের সাথে, রোকেয়া মেডিকেল হলের রাকিব ছিলেন, পাশাপাশি দর্শনার্থীদের ভিড় ছিল। তো আমরা যেখানে গোসল করাচ্ছিলাম সেটা হচ্ছে রাজার পুকুর পাড়, অর্থাৎ মসজিদ মার্কেটের অপোজিটেই রাজার পুকুরের পাড়ে রাজকীয়ভাবে গোসল হবে আজকে আলামিন। তো আমরা চেষ্টা করতেছি আস্তে আস্তে ধীরে সুস্থ করার জন্য, কারণ অনেক জট হওয়ার, ময়লা হওয়ার কারণে আসলে যতটা দ্রুত চেষ্টা করতেছি ততটা দ্রুত করা সম্ভব না। এই ভিডিওটা আসলে মোটামুটি আমাদের 1 ঘন্টা লেগেছে, কারণ পাগলের পাগলামির কারণেই। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমাদের কাজটা করতে কত সময় লেগেছে। আসলে ভিডিওতে যেই ক্লিপগুলো আমরা দিই মনে হয় 2-4-5 মিনিট, এই 2-4-5 মিনিটের পিছনে আসলে অনেক কিছু থাকে। আর ওইটা আজকে আমরা প্রমাণ পেলাম পাগলের পাগলামিতেই। তো এই আলামিন পাগলকে আপনারা অনেকেই চিনেন, বাজারে বিভিন্ন জায়গায় দেখে থাকেন। তো আজকের পর থেকে যারা দেখবেন মোটামুটি আমার মনে হয় না আপনারা বলবেন সে পাগল, একদম সুস্থ স্বাভাবিক মানুষের মতোই। তো দীর্ঘদিন পারিবারিক দূরে অযত্নে থাকার কারণেই। তো ভিডিও শেষ অংশে সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখতেছেন পাগল আসলে সিগারেট দিলে ওর মাথা ঠিক থাকে। তো এখন রাগ করে সিগারেট খাচ্ছেন না, ওর কষ্ট হচ্ছে। আমরা প্রথমত টার্গেট ছিল আমাদের বেঁধে ফেলবো ওকে, পরবর্তীতে আমরা চেষ্টা করতেছি কাজ করার জন্য হাত বাঁধা ছাড়াই বুঝিয়ে শুনিয়ে।
তো আমাদের কাজের প্রায় 50% শেষ করলাম। সে একবার উঠে যাচ্ছে, একবার বসে যাচ্ছে, কোনোভাবে কাজ করতে দিচ্ছে না, জোরাজুরি করতেছে। আর পাগলের গায়ে মাশাআল্লাহ অনেক শক্তি রয়েছে। তো আমরা 4-5 জন মিলেও পারতেছি না, কারণ এর একটা বিষয় হচ্ছে পাগলের নখগুলো অনেক বড়, হাতের নখগুলা। তো যে কোনো সময় নখ থেকে আমাদের ইনফেকশন হয়ে যেতে পারে, কেটে দিতে পারে। ওই জন্য আমরা সতর্কতা অবলম্বন করে যতটুকু পারি করার চেষ্টা করতেছি। আর পাগলের প্রিয় খাদ্য হচ্ছে সিগারেট। তো আমরা মোটামুটি আপনি দেখতেছেন চুলে জিরো মেরে দিলাম, এবং হাতগুলো 2 হাত দিয়ে চেপে ধরে রাখলো। পাগলের গায়ের ময়লাও আপনারা দেখতেছেন মোটামুটি কয়েক কেজি হবে। তো আমরা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, ধবধবে ধলা বিলের মতো সাদা দেখা যাবে। তো আমরা আমাদের কার্যক্রম চালাচ্ছি, চেষ্টা করতেছি যত দ্রুত করা সম্ভব। তবে ভিডিওর শেষ অংশে অবশ্যই আপনাদের জন্য ক্লাইম্যাক্স রয়েছে, মজা রয়েছে। সে কোনোভাবে ওকে টাচ করতে দিচ্ছে না। আমরা এখন মোষ কাটার চেষ্টা করতেছি, কারণ মোষের কারণে পানি খেতে পারে না। আর দাড়ি মোষগুলো আমরা জোর করে ওকে আবার বসালাম। তো চেষ্টা করতেছি ওকে যেভাবে হোক, যেহেতু আজকে আমরা ওকে সবাই মিলে চেষ্টা করতেছি কাজটা করার জন্য, জোর করে হলো ব্যথা না দিয়ে। তো ও আসলে কাজ করতে দিচ্ছেন না, আমরা ধরতে ভয় পাচ্ছি ওর নখের জন্য। তো মাথাটা একটা সাইজে নিয়ে আসলাম, শেপের মধ্যে আমরা জিরো দিয়ে চেষ্টা করতেছি যতটুকু পারি করার জন্য সুন্দরভাবে। কারণ আমরা আসলে প্রফেশনাল সেলুনের কাজ করে থাকি না, মোটামুটি ভাবে চেষ্টা করতেছি যতটুকু পারি সুন্দরভাবে ওর মোষ এবং দাড়িগুলোকে একটা সাইজ দেওয়ার জন্য চেষ্টা করতেছি। কারণ আপনারা জানেন মুখের সৌন্দর্য হচ্ছে মুখের দাড়ি এবং মোষ গুলো সঠিক সুন্দরভাবে থাকলেই, আর সুন্দরভাবে না থাকলে ভালো মানুষকে অনেক সময় পাগলের মতো লাগে। তো আমরা ওই জন্য চাচ্ছি ওকে একটা লোক দেওয়ার জন্য। এই মোষগুলো সে কোনোভাবে কাটতে দিচ্ছেন না। ওর কাছে হয়তো অসুবিধা মনে হচ্ছে, দীর্ঘ সময় ধরে আমরা কাজ করতেছি। তো এই কাজে আমাদের আজকে বেশি সহযোগিতা করেছেন জাকির, জাকিরকে মন থেকে ধন্যবাদ জানাই। তো দেখতেছেন ও অনেক জোরাজোরি করতেছে, কোনোভাবে দিবে না। তো আমরা আবার ওকে বুঝাচ্ছি, কারণ পাগল তো বুঝবে না, কারণ পাগলের পাগলামি শুরু হয়ে গেছে। আমরা চেষ্টা করতেছি যতটুকু পারি করার জন্য। ওকে সিগারেট দিলাম, আপনি দেখতেছেন সিগারেট খাচ্ছে। সিগারেট দিলে মাথার কিছু ঠান্ডা হয়। আমাকে দেখতেছেন একটু করে হুল দেওয়ার চেষ্টা করছিল নখ দিয়ে। তো আমরা আবার পাগলকে আবার বসালাম বুঝিয়ে, কারণ পাগল তো বুঝবে না। যে করে হোক আমরা আমাদের কাজটা সম্পূর্ণ করব, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, বাকিটা আল্লাহ ভরসা। ধন্যবাদ জানাই রনি ভাইকে, উনি আমাদের আসলেই শেভিং আমাকে একটু নখ পেয়ে দিতে চেষ্টা করছিল, এই জন্য আমি উপরে উঠে গেলাম ভয়ে, কারণ ও কান্নাকাটি করতেছে, ও কাটবে না। তো যতটুকু সম্ভব আমরা চেষ্টা করতেছি সতর্কতা অবলম্বন করে কাজ করার জন্য। এখন পাগলের মোজ কাটা হচ্ছে, পাগল কোনোভাবেই দিবে না। তো আমরা আসলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পাগলকে আমরা কমপ্লিট একটা লোকে নিয়ে আসবো, জাহিদ খানের মতো একটা লোকে নিয়ে আসবো আজকে। কাজ চলতেছে, ভিডিওটা যদিও একটু লম্বা, তো আপনারা দেখার চেষ্টা করবেন, দেখলেই পাগলের পাগলামি সম্পর্কে বুঝতে পারবেন। চলছে চলছে আলামিন পাগলার, হয়তো আপনারা জানেন মানিকছড়ি থেকে একটি পাগল বিদায় হয়েছে, আর একটি নতুন পাগল দেখা যাচ্ছে। তো পাশাপাশি আরো অনেক পাগল আসবে যাবে, তো এই মেলায় অব্যাহত থাকবে। চলছে, এখন নাকের পশম কাটতেছি। চলছে চলছে পাগলকে নতুন লোক দেওয়ার কাজ। তো আপনারা দেখতেছেন মোষ সুস্থ স্বাভাবিক মানুষ হলে আসলে এইভাবে দীর্ঘদিন এভাবে থাকার কথা না। তো পাগলের পাগলামি চলছে, দেখছেন ভিডিও। পাগল আবার মাঝে মাঝে বলতেছে পায়খানা করবে। আপনারা জানেন পাগলের একটা পায়খানার জায়গা রয়েছে, পাবলিক টয়লেট, সেটা হচ্ছে মাতৃসা স্কুলের পাশেই। যেই এখন আপনাদের পাগলের একটু গান শোনাবো রবুল ভাই।
ওরে তিন পাগলে হলো মেলা নতে এসে, ওরে মনে নহতে এসে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে। ও, আপনারা দেখছেন আলামিন পাগলা। দীর্ঘদিন যাবৎ মানিকছড়ির আনাচে কানাচে হাটে মাঠে ঘাটে সে চষে বেরিয়েছে। তো হঠাৎ করে ভয়েস অফ মানিকছড়ির অ্যাডমিন এবং মানিকছড়ির তরুণ যিনি অনলাইন অ্যাক্টিভিটিস এবং স্বেচ্ছাসেবক ভলান্টিয়ার মুসামিয়া, তিনি কিন্তু তার উদ্যোগে এবং সাথে তার কয়েকজন স্বেচ্ছাসেবী ভাইদেরকে নিয়ে আজকে আলামিন পাগলাকে দুঃখিত আমরা আসলে এভাবে বলার জন্য। তো ভারসাম্যহীন মোহাম্মদ আলামিনকে তারা এই পরিচর্যা করছে। আমরা দেখতে পাচ্ছি যে তাকে আসলে আহ, তার যে চুলগুলো ছিল উস্কো খুস্কো, সেই চুলগুলোকে ছোট করে দিয়েছে মুসা নিজের হাতে, এবং তাকে গোসল করিয়ে তাকে ভালো জামা কাপড় পরিয়ে তাকে আজকে রাস্তায় ছেড়ে দেওয়া হবে। তো আমরা আসলে চাই যে তার এই কার্যক্রম অব্যাহত এই পর্যন্ত না থাকুক। তাকে আসলে তার এখনো আসলে ইয়াং বয়স, তাকে মানসিক কোনো চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে আমার মনে হয় সে সুস্থ হবে। আমরা চাই যে আলামিন সুস্থ হয়ে তার পরিবারের কাছে ফিরে যাক, এবং আলামিনের ফাইনাল লুক যেটা, সেটা আপনারা দেখলে যদি তার পরিবারের কাছে পৌঁছাতে পারেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন, এবং তাদের যে কার্যক্রম সেই কার্যক্রমের কেমন হলো, যে আসলে একজন মানসিক ভারসাম্যহীন রোগীকে তারা আসলে একটি সুস্থ স্বাভাবিকভাবে ফিরিয়ে আনার চেষ্টা করছে। তাদের এই কার্যক্রমে সহযোগিতা করুন এবং আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে এই আলামিন সে তার পরিবারের কাছে যেতে পারে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাই রাবুল ভাইকে। তো আমাদের কাজ চলমান। ওকে কখনো একবার দেখতেছেন আপনারা বসে, একবার শুয়ে, একবার দাঁড়ানো, অর্থাৎ ও যেভাবে কমফোর্ট হয় ওইভাবে আমরা কাজ করতেছি। কারণ পাগলের তো পাগলামির কোনো শেষ নেই। তো পাগলের সাথে আমরাও আজকে পাগলামি করতেছি। তো দাঁড়িয়ে একটা লোক দিচ্ছি, আপনারা দেখতেছেন, আসলে প্রফেশনাল চুল কাটি না আমি। কি করবো, এখন পাগলকে করাচ্ছি। যতটুকু সম্ভব আমরা চেষ্টা করতেছি একটা ভালো লোকে দেওয়ার জন্য। আসলে জীবনে অনেক কাজই করলাম, তো আজকে নতুন একটা অভিজ্ঞতা আসলে অর্জন হলো পাগলের। আসলে কাজটা করতে পেরে মনে আসলে শান্তি পাচ্ছি, ভালো লাগতেছে। কারণ ও দুর্গন্ধ আশেপাশে আমাদের পরিবেশ কে দূষিত করে ফেলতো। আপনারা অনেকেই মাকুলিং কর্নার চায়ের দোকানে দেখতেন পাগল এক জায়গার মধ্যে ঘুরতো, কিছু দিলে খেত। ওর হাতের নখ এবং চুল সবকিছু মিলেই মোটামুটি ও এমন একটা পজিশনে ছিল, আসলে এক যুগের বেশি গোসল করেনি। দেখতেছেন সে মাটিতে খুব কমফোর্ট ভাবে শুয়ে আছে, ওর আসলে মজা লাগতেছে। তো একটা সময় এসে আমরাও দুর্বল হয়ে গেলাম, ও দুর্বল হয়ে গেল, কাজ চলমান। আজকে আসলে আমরা মিস করলাম এই রবুল ভাইকে, অনেক কাজ থাকার কারণে। তরুণ সাংবাদিক, আসলে তরুণের তারুণ্য ধরে রাখতে পারতেছে না। টেকনাফ থেকে তেঁতুলিয়া যেভাবে বলে থাকি আমরা, মানিকছড়ি উপজেলার প্রতিটা জায়গায় চষে চষে বেড়াচ্ছেন সাংবাদিক রবিউল ভাই। তো ওনার এই দুর্দর্শিকতা আপনারা দেখেছেন, যে পরিবারের কাছে ফিরে গিয়েছেন। আমাদের আলামিনের মতো আরেকটি পাগলি, যিনি মানিকছড়ি প্রশাসনিক ভবনে আপনারা দেখছেন, উপজেলা প্রশাসনের এখানে দেখতেন। তো আমরাও চাই আলামিনের পরিবারের কাছে অথবা সঠিক লোকের কাছে ফিরে যাক, সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুক। তো আলামিনের মতো হাজারো পাগল বাংলাদেশের 64 জেলা আনাচে কানাচে রয়েছে। তো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব কিছুটা হলো ভালোবাসা দেওয়ার জন্য। তো নখ কাটতেছি আমরা এখন, আসলে নখ কাটতে দিচ্ছি না, নখগুলো মোটামুটি 2 থেকে 3 ইঞ্চি লম্বা হবে। তো আমরা চেষ্টা করতেছি যতটুকু পারি করার জন্য। ও কোনোভাবে ধরতে দিচ্ছেন না, সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেই আমরা আমাদের কাজটি চালিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। তো ও কোনোভাবে নখ কাটতে দিবে না। আপনারা অনেকেই জানেন পাগলের সবকিছু করতে দিলেও পাগলের নখ কাটতে দেয় না। কারণ পাগলের নখ থাকার কারণে অনেক মানুষ পাগলের কাছে আসে না, কারণ ও নখ দিয়ে খামচি দিবে। তো চেষ্টা করতেছি আমরা নখগুলো কাটার জন্য সুন্দরভাবে। ওর নখের ভিতর এতই ময়লা যে আমাদের গোসল করলে যতটুকু ময়লা বের হবে না একটা মানুষের শরীর থেকে,
তার থেকে বেশি ময়লা ওর একটা নখের ভিতরে। তো তো আমরা কাটার চেষ্টা এই যে আপনারা দেখতেছেন আমি যে নখটা কাটতেছি নীল কাটারটা ঢুকতেছে না ভিতরে, অনেক লম্বা, প্রায় 2 ইঞ্চির মতো লম্বা হবে। তো কাটার চেষ্টা করতেছি, ও আসলে নখ কাটতে দিচ্ছে না, কারণ ওর কাছে কিছু সম্বল রয়েছে, তার মধ্যে চুল দাড়ি নখ এগুলো ওর সম্বল। তাছাড়া আলামিন পাগলের কাছে আসলে কিছুই নেই দেওয়ার মতো। তো আমরা ওর যে সম্বলটা ছিল ওইটা আমরা কেড়ে ফেলতেছি। আমরা আবারও ফিরে যাচ্ছি রবিউল ভাইয়ের কাছে পাগলের একটি গান নিয়ে। যা দিয়েছ তুমি আমায়, কি দেব তার প্রতিদান, মন মজা হলে ওরে বাউলা গান। যা দিয়েছ তুমি আমায়, কি দেব তার প্রতিদান, মন মজা হলে ওরে বাউলা গান। আগুনে আর কত জ্বালা, প্রেম আগুনে হইলাম কালারে বন্ধু, তবু আমি পাইলাম না রে, হইলাম চির দাসী, আমি যেন হই রে নরকবাসী। যাই হোক, এটা একটি মাসুব গান ছিল, আগা থেকে মাথা পর্যন্ত অবশ্য গানটি আমার জানা নাই। আমরা আলামিন পাগলাকে যেভাবে পরিচর্যা করতেছি আপনারা দেখতে থাকুন, আপনাদের মনোরঞ্জনের জন্য একটি আমাকে মাসুব গান পরিবেশন করলাম। তো রাকিব আমাদের সাথে ছিল আজকে কাজে, আমরা প্রত্যক্ষদর্শী রাকিবের মুখ থেকে জানবো। রাকিব আমাদের ক্যামেরা থাকার কারণে আসলে কথা বলতে পারে নাই। তো রাকিব তো আসলে জীবনে অনেক ভিডিও করেছেন মোবাইলে, তো আজকে ভিডিওটা করে রাকিবের কেমন লেগেছে বা এই কাজের শেষে থেকে যার সংক্ষেপে। আসসালামু আলাইকুম। যে আমাদের বাজারে অনেকদিন ধরে এই পাগলটি ছিল, যা অনেকদিন গোসল করা হয় নাই বা পরিষ্কার ছিল না। আজকে আমরা নিজ দায়িত্বে ওকে পরিষ্কার করে দিয়েছি এবং নতুন কাপড় চোপড় পরিয়ে দিলাম। অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ মুসা ভাইকে। হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, নতুন নতুন পাগলের আপডেট দিয়ে পাশে থাকবেন। আমরা পাগলকে ধরবো এবং মানুষের মানসিক ভারসাম্য রোগীগুলোকে স্বাভাবিক রূপে ফিরে নিয়ে আসবো। আর মানিকছড়িতে আপনারা দেখবেন আনাচে কানাচে নতুন নতুন পাগলের আবির্ভাব হবে, কারণ পাগলের পাগলামিতেই ভরে গেছে মানিকছড়ি। তো আপনারা আমাদের পেজে থাকবেন, পেজে লাইক কমেন্ট দিয়ে জানাবেন। মানিকছড়ি উপজেলার যে কোনো জায়গায় হবে 24 ঘন্টার মধ্যে আমরা হোম সার্ভিসে কেটে দিয়ে আসবো পাগলকে। আমরা নখ কাটার চেষ্টা করতেছি, কারণ আপনারা জানেন স্বাভাবিক মানুষের নখগুলো কাটতেও আসলে অনেকেই কাটতে দেয় না, কষ্ট হয়। আর সেই ক্ষেত্রে ও তো হচ্ছে আসলে একজন পাগল, তো ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে সুন্দরভাবে আপনারা দেখতেছেন 5 থেকে 6 জন লোক ওকে গরুকে আমরা যেভাবে ধরে কোরবানির সময় বিভিন্ন জায়গায় জবাই করতে হয় সেভাবে ওকে কোরবানি দিচ্ছি। আজকে হাত নখ চুলগুলাকে আমরা কাটার চেষ্টা করতেছি। তো ভিডিও শেষ অংশে দেখবেন ওর পরিষ্কার পরিচ্ছন্ন এবং কাজ। আমরা আমরা আবারও চলে যাবো রবিউল ভাইয়ের কাছে পাগলের 2 লাইন পাগলামির গান নিয়ে। ও মুর্শিদ, না এটা এটা পিছিয়ে দেন, এটা পিছিয়ে দেন, মনে করে তো পাগলামি আর মনে করবেন কি। আচ্ছা। তিন পাগলে হলো মেলা নদে এসে, ওরে তিন পাগলে হলো মেলা নদে এসে, ওরে তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, একটা পাগলামি করে যাতে দেশে অজাতে রে দৌড়ে যায় ড্রাইভারে, সেই দিন আইসা বন্ধু আমায় পাইবা না, ও বন্ধু আইবা
একদিন আইবারে, সেদিন আইসা বন্ধু আমায় পাইবা না। আমি তোমারে ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি, জীবন গেল বন্ধু ভুলতে পারবো না। আমি তোমারে ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি, কোনোদিনও বন্ধু ভুলতে পারবো না। বন্ধু আইবা, একদিন আইবা রে, সেদিন আইসা বন্ধু আমায় পাইবা না। বুক ফাটে তো মুখ ফাটে না, মনে রাখি মনের বেদনা, মুখ দেখা কেউ বুঝতে পারে না। বুক ফাটে তো মুখ ফাটে না, মনে রাখি মনের বেদনা, মুখ দেখা কেউ দুঃখ বুঝে না। বন্ধু আইবা, একদিন আইবা রে, সেদিন আইসা বন্ধু আমায় পাইবা না। যদি তোমার মনে ধরে, আরো ব্যথা দিও মোরে, দোহাই লাগে বন্ধু ভুইলা যায়ও না। ওরে যদি তোমার মনে ধরে, আরো ব্যথা দিও মোরে, দোহাই লাগে বন্ধু ভুইলা যায়ও না। ও বন্ধু আইবা, তুমি আইবা রে, সেদিন আইসা তুমি আমায় পাইবা না। ও মুসা আইবা, তুমি আইবা রে, সেদিন আইসা তুমি আমায় পাইবা না। ধন্যবাদ মুসা মিয়াকে আমার এই যে ধ্বজভঙ্গ কণ্ঠে একটি চেঁচামেচি পরিবেশনা শোনার জন্য। আপনারা দেখতেছেন যে কিভাবে আসলে এখন এই মুসা মিয়া লোক কাটতেছে পাগলের, কিন্তু সে বাড়িতে কোনোদিন এই জায়গার ময়লাটা ওই জায়গায় পরিষ্কার ফালায় না, পরিষ্কার করে না। কিন্তু সে দেখেন কত আন্তরিকতার সাথে মুসামিয়া, সে কিন্তু আপনারা দেখছেন এই মুহূর্তে নখ কেটে ফেলছে তার। কিভাবে নখ কেটে ফেলবো মুসামিয়া, সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি দর্শক। আসলে ভিডিও আরেকটু মজা দেওয়ার জন্য আমরা পাগলের পাগলামে কিছু গান, আমাদের আমাদের আসলে গান কাজটা যেভাবে প্রফেশনাল না, আসলে গানটা ওইভাবে প্রফেশনাল না। ফোন তো পড়ে যায়নি, আমার আসলে আঙুলটা ব্যথা পেলাম একটু করে। তো পাগলকে আমরা চেয়ারে বসাচ্ছি, যদিও আমরা আসলে ভালো একটা চেয়ার দিতে পারি নাই, আরেকটা একটা চেয়ার দিলাম। এটা অলরেডি ছাড়িয়ে দিছি তো। আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি, চেষ্টা চলতেছে। তো আমরা মাথা ফিনিশিংটা ভালোভাবে দিচ্ছি, কারণ প্রতিটা কাজেরই একটা ফিনিশিং থাকে। ফিনিশিং টাচটা আমরা খুব সুন্দরভাবে দিচ্ছি। তো আমরা চেষ্টা করতেছি আমরা আমাদের কাজকে সম্পূর্ণভাবে ভালোভাবে ফিনিশিং দেওয়ার জন্য। তো আমরা আমাদের কৃষি ঘর আনোয়ার, সেও পাগলকে দীর্ঘদিন দেখতো। আসলে আমাদের কাজটা আনোয়ারের কাছে কেমন লেগেছে বা করা উচিত কিনা, আমরা সরাসরি চলে যাবো আনোয়ারের কাছে। ধন্যবাদ মুসা ভাইকে আসলে এত সুন্দর একটি কাজ করার জন্য। আসলে এই যে আমাদের আলামিন অনেকদিন যাবত চুলগুলার যেই অবস্থায় ছিল আসলে দেখার মতো না, এর শরীরের যে অবস্থা ছিল আসলে অনেক মহৎ একটা কাজ। এই কাজের সাথে যারা যুক্ত ছিল সবাইকে ধন্যবাদ, সবার প্রতি আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা, মোবারকবাদ। সবাই সামনেও আরো এরকম সুন্দর সুন্দর কাজ করবেন, সবার সাথে তুলে ধরবেন, সবার সামনে সবাই যেন এভাবে করতে পারে। আসলে যারা পাগল তাদের তো আসলে ওই রকম অনুভূতি নাই যে এদেরকে কেমন হইলে সুন্দর লাগবে বা কিভাবে থাকলে সুন্দর লাগবে, এদের তো এরকম অনুভূতিটা নাই। আমরা যারা দেখি আমরা তো আসলে এরকম মহৎ কাজগুলো আসলে করে দেওয়াটা সবার দরকার। তো মুসা ভাইরা যে কাজটা করছে আসলে ওনাদেরকে ধন্যবাদ দিলেও আসলে কম হয়ে যায়, ছোট করা হয়। আসলে ধন্যবাদ দিতে চাই না, আমরা দোয়া করি যেন এরকম আরো
সুন্দর সুন্দর কাজ করে সবাইকে অনুপ্রাণিত করতে পারে। ধন্যবাদ মুসা ভাইয়ের টিমকে ধন্যবাদ। সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার, বেশি বেশি ফলো দিবেন, মুসা ভাইকে সাপোর্ট করবেন। আমিও সাপোর্ট করি, মুসা ভাই আরো সামনের দিকে এগিয়ে যাক, দোয়া রইলো। ধন্যবাদ জানাই আনোয়ারকে। কৃষি কোনো পণ্য লাগলে আপনার চলে আসবেন মানিকচুরি কৃষিঘর, ইনশাল্লাহ রিটেল প্রাইসে পাবেন। তো আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তো আমাদের কার্যক্রমটা আজকে করেছেন অনেকেই, আমাদের সহযোগিতা করেছেন। তো আমরা রফিক ভাইয়ের কাছে জানতে চাইবো কেমন লেগেছে আমাদের কাজটা। ভিডিওতে আলামিনদের পাগল দেখতেছেন, যে কাজটা করছে যে কেমন লাগছে আপনার কাছে আলামিনের? হ্যাঁ, দেখে খুব ভালোই লাগছে। আসলে দীর্ঘদিন অনেক দিন হয়েছে এলোমেলো অবস্থা পড়েছিল সে। আজকে তোমাদের এই কাজগুলো দেখে খুব ভালোই লাগছে। ধন্যবাদ জানাই রফিক ভাইকে। তো আমরাও বেশি বেশি করে করার চেষ্টা করবো এই কাজগুলো অনুপ্রাণিত বলে। আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমাদের কাজে আরো সহযোগিতা করেছেন। আজকে আমাদের A to Z কাজে ছিলেন আনোয়ার। তো আনোয়ার কাছে জানতে চাইবো যে আজকে আসলে কাজটা করে কেমন লেগেছে বা অতীতে এই ধরনের কাজও করছে কিনা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ কামাল হোসেন। আজকে মুসা ভাইয়ের সাথে থেকে একটা আলামিনের গোসল করাইছি, চুল কাটছি, একটা মানবতার কাজ করছি, খুবই ভালো লাগছে। আর এই কাজের উৎসাহ দিছে মুসা ভাই, ওনার সাথে থেকে খুবই ভালো লাগছে। এই সমাজসেবক কাজগুলা করার জন্য খুবই ভালো লাগে। উনি এরকম কাজগুলা করার জন্য আমাকে বলছেন, আমি পাশে ছিলাম, সেজন্য নিজেকে ভাগ্য মনে করি। তো এই ধরনের কাজগুলা সামনে আরো করব, উৎসাহ দিবেন। আপনি এরকম কাজ করার জন্য আমাকে ডাকবেন, আমি সবসময় আপনার পাশে থাকবো। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। কামালকে ধন্যবাদ জানাই আসলে আমাদের কাজে সাপোর্ট দেওয়ার জন্য। আসলে এই ধরনের কাজগুলো তো অনেকে আসতে চায় না করার জন্য। তো আমরা সবাই এগিয়ে আসবো, কারণ একজনের দুর্গন্ধ আরেকজনের চলে যাবে। তো আমরা বছরের কাছে চলে যাবো আমাদের ব্যবসায়ী মজিদ মার্কেটে। ভাই আলামিনের কাজটা তো হয়ে গেল, তো কাজটা কেমন লাগছে আপনার কাছে ভাই? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো কাজ হয়েছে। আমরা সবাই তো সম্মিলিত করছো, ধন্যবাদ। অনেক সুন্দর হয়েছে, ভালো মহৎ একটা উদ্যোগ, ভালো লাগলো এটা ভাই। ধন্যবাদ জানাই বছর ভাইকে। আসলে বছর ভাই ছিল আমাদের সাথে, তো আমরা চেষ্টা করেছি যতটুকু পারি আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। তো আমাদের একটা মূল কাজ রয়ে গেছে, সেটা হচ্ছে আসলে পাগলের পরিবার যদি কেউ বেঁচে থাকে তথ্য দিয়ে পাগলকে পৌঁছে দেওয়া। তো শেষ অংশে আপনারা দেখতেছেন আমরা একটা লুঙ্গি এবং হচ্ছে একটা গেঞ্জি পরার চেষ্টা করতেছি। ও আসলে প্যান্ট পরতে পারে না, তো আমরা ওই জন্য একটা লুঙ্গি পরাইছি। আলহামদুলিল্লাহ এখন দেখে ওকে সুস্থ স্বাভাবিক মনে হচ্ছে, পাগল আর মনে হচ্ছে না। তো আমরা চেষ্টা করবো পাগলের গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার জন্য, অথবা একটা মানসিক হাসপাতালে, যাতে সুস্থ স্বাভাবিক জীবনে। আপনারা আমার সামনে যাকে দেখতেছেন আমাদের আলামিন, পাগলা আলামিন নাম পরিচিত। তো আসলে মানুষের জন্যই। তো আমরা চাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, অন্তপক্ষে সপ্তাহে একবার হলো একটা মানুষের যে আমরা ওয়াশ করি সেলুন দোকান, আসলে ওর বছরের পর বছর আমার মনে হয় মানিকচুরিতে আসার পর আসলে গোসল হয় নাই, আমি দেখি নাই। তো আমরা চেষ্টা করেছি একটু সহযোগিতা করার, সাথে জাকির ভাই ছিল, আরো যারা ছিল মোটামুটি সবাই আমাদের সহযোগিতা করেছেন। তো আমরাও চাই সবসময় আমাদের মতো আপনারা সবাই এগিয়ে আসবেন। তো জাকির ভাই কাজটা করতে পারে আপনার কাছে কেমন লাগছে? যদিও আমাদের কষ্ট ছিল, ওর হাতের নখ পায়ের নখ, তো অনুভূতিটা আসলে অনুভূতিটা বলে বোঝানো যাবে না, যে অনুভূতিটা আমার অনেক ভালোই লাগছে। তবে একটু কষ্ট হয়েছে অবশ্য, কারণ যেহেতু সে ভারসাম্যহীন, সেই হিসেবে একটু কষ্ট তো হবেই, স্বাভাবিক। তো আলহামদুলিল্লাহ এখন তাকে দেখে আলহামদুলিল্লাহ এখন আমাদের বাঙালি পরিবেশ, যাক আলহামদুলিল্লাহ আমি খুশি এবং আনন্দিত যে আমরা এটা করতে পারছি, এবং নেক্সট বার আপনারাও করবেন এবং এই কাজে উৎসাহিত করবেন সবাইকে। রাকিব আরো আমার সাথে যারা আছে সবাই ঘুরে দেখো, সবাইকে ধন্যবাদ জানাই। যেমন ও অনেক ধরছে, হাতের নখগুলো আপনাদের দেখতেন অনেক লম্বা লম্বা ছিল, আপনারা তো ভিডিও দেখবেন, তো একটু সহায়তা করবেন, ঠিক আছে? নাস্তা